নমস্কার। শুভ সোমবার। অনেক জায়গায় ভক্তদের ভগবান বানানো হয় এই যুগে, এবং ভগবানকে সরিয়ে দূরে করে দেওয়া হয়েছে। একটু ভেবে দেখবেন কি বলতে চেষ্টা করছি, বুঝতে পারবেন। কখনো ভেবে দেখবেন, সেই ভক্তরা যদি ভাবে যে তাদের তাদের ভক্তরা সেই ভক্তদের পুজো করবে, সেই ভগবানকে, সেই দেবীকে বা সেই দেবতাকে সরিয়ে রেখে, ঈশ্বরকে সরিয়ে রেখে, যাকে তারা সারা জীবন অর্পণ করেছেন, তাহলে তাদের কীরকম লাগতো? তারা যদি জীবৎকালে দেখত। তারা নাকি বলে গেছেন এই কাজ করতে, এই মিথ্যে কথা বলা হয় সবাইকে। সনাতনে ঈশ্বর এক, আর দুই নেই। সেই মহান ঈশ্বর, মহেশ্বর, যিনি সর্বব্যাপী, যিনি জ্যোতিস্বরূপা, সবসময় নিরাকার, নির্বিকার, সবার ঈশ্বর, তার সব কিছু আছে, তবু তিনি শ্মশানবাসী। আর আমরা যাদের প্রায় কিছুই নেই, আমরা একে অপরের সঙ্গে যুদ্ধ করি, ঝগড়া করি, এটা আমার, ওটা আমার, এই জমিটা আমার, সেই জমিটা আমার, এই করে। তিনি সর্বেশ্বর, তিনি চুপচাপ শ্মশানে বসে হাসছেন। রবীন্দ্রনাথ একটা ছোট 2 লাইনের কবিতা লিখেছিলেন, পথভাবে আমি দেব, রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব। হাসেন অন্তর্যামী, সেরকম ব্যাপারটা হয়ে গেছে। আমরা যার পেছনে ছুটছি সেগুলো সবই ভস্য। মায়াপতির মায়ায় আমরা ভাবছি এটা কলিকাল। কলি আর সত্যের মধ্যে শুধু একটা মায়ার আচ্ছাদন আছে, সামনে একটা পর্দা আছে মায়ার। সেই পর্দাটা আমাদের মনে আছে। মন থেকে সেই পর্দাটা হটিয়ে দিন, সরিয়ে দিন, দেখতে পাবেন এটাও সত্যযুগ। নিজে সত্যি কথা বলুন, সত্যির পথে চলুন, নিজের মধ্যে নিজে যা পাপ করেছেন সেটাকে স্বীকার করুন। যেটা আগের বার বলেছিলাম, আত্মমন্থন করুন। নিজে আত্মমন্থন করলে, দুঃখের বিষয় আত্মমন্থন সবচেয়ে কঠিন পদক্ষেপ, প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন। কিন্তু যদি সক্ষম হন আত্মমন্থন করতে, ধীরে ধীরে ঈশ্বর আপনাকে সাহায্য করবে। ঈশ্বরই হাত ধরে টেনে তুলবে আপনাকে। কলিযুগ শুধু মায়া। এই মায়ার পর্দাটা চোখের ওপর থেকে সরিয়ে দিন, আর এই মায়ার দুনিয়া, এই মায়ার পয়সা, মায়ার জমি, মায়ার সম্পর্ক, এগুলোকে শুধু চিতাভস্ম মনে করুন। মৃত্যু এমন একটা জিনিস যেটা সবার তো হবেই। কাল হবে না 10 বছর বাদে হবে, আমিও তো জানি না। সে দুঃখ পাওয়ারই বা কী আছে, আর ভয় পাওয়ারই বা কী আছে? আমার পরিবারের যারা আছে তাদেরও মৃত্যু হবে, আমার পেশায় আমার বন্ধুবান্ধব তাদেরও মৃত্যু হবে। এতে দুঃখ পাওয়ারও কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। হ্যাঁ, আমি কামনা করবো সবসময় যে এরা বিছানায় পড়ে না থাক, মৃত্যু যখন হওয়ার হয়ে যাক, এটুকুই কামনা করা যেতে পারে। সেটা অবশ্যই আমাদের কর্মের ওপর নির্ভর করবে। সারা জীবন যারা পাপ কর্ম করেছে তারা তো এক ঝটকায় মারা যাবে, এটা হতে পারে না, তা তো ভুগতে হবে। আর তাছাড়া আগের জন্মের পাপ পুণ্যের হিসেবও তো আছে। এটা ভেবে পাপ করবেন না যে আমার পাশের লোকটা পাপ করছে, এটা ভেবে পাপ করবেন না যে এটা তো কলিযুগ, এটা তো পাপেরই যুগ, আমিও পাপ করি। এটা কলিযুগ নয়, এটা মায়ার কলি। মায়া আমাদের মনে আছে, আমাদের চোখের ওপর মায়া পড়িয়ে দেওয়া হয়েছে। ভুলে যান এটা কলিযুগ।
সৎপথে আসুন, নিজের পাপ স্বীকার করুন, দেখবেন আপনার মনের ভেতর থেকে আপনি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। আপনি জানবেন যে এটা পুরোটাই মায়া। এবং তখন নিজের সত্যি বললে, নিজের সত্যি কাজ করলে চারটে লোককেও সেটা বলা যায় যে আমার মতো হও। আজকে একটা আমি মন্ত্র উচ্চারণ করব। এই মন্ত্রটা আমরা সবাই জানি, কিন্তু আমরা অনেকেই এটাকে ভুলভাবে বলি। এই মন্ত্রটার কোনো অক্ষর নেই, অনেকে এটাকে অনেক অক্ষর দিয়েছে, অ, উ, ম ইত্যাদি, এইসব অক্ষর নেই। এই মন্ত্রটা কোনো অক্ষরের মন্ত্র না, এই মন্ত্রটা একটা সাউন্ডের ভাইব্রেশন, বাস। এটাই সৃষ্টির মন্ত্র, এটাই ধ্বংসের মন্ত্র, এটাই জীবনের মন্ত্র, এটাই মুক্তির মন্ত্র, এটাই মোক্ষের মন্ত্র, এটাই প্রভুর মন্ত্র। মন্ত্রটা হলো ও। এটাই মন্ত্র। কোনো কিছু বন্ধ হবে না, মুখ বন্ধ হবে না, ঠোঁটে ঠোঁট লাগবে না। মন্ত্রটা শুরু হবে নাভি থেকে, এটা বলা হয়, মানে শ্বাসটা নাভির থেকে আসবে। বুঝতেই পারছেন, শ্বাসটা ছাড়ার সময় মন্ত্রটা বলতে হবে। সেই শ্বাস ছাড়াটা শুরু হবে নাভির থেকে, এবং শেষ যখন হবে সেটা আমাদের নাকের এখানে প্যারানেজাল সাইনাস আছে, সেই সাইনাসের ভাইব্রেশন এই মন্ত্রটাকে শেষ করবে। কোনো দুটো সারফেসের কোনো স্পর্শ হবে না, সম্পূর্ণ এয়ারের, আমাদের শরীরের মধ্যে যে শ্বাস ছাড়বার সময় সাইনাসে এয়ার আছে তার ভাইব্রেশন দিয়েই এই পুরো মন্ত্রটা। লার্জার এয়ারওয়ে আর সাইনাসের মধ্যে যা হাওয়া আছে তার ভাইব্রেশনের দিয়ে এই মন্ত্রটা। এই মন্ত্রটা 3 প্রকার, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মন্ত্র। কিন্তু আমরা মহেশ্বরের মন্ত্রটাই ব্যবহার করি, কারণ এগুলো আমি আর এগোবো না, এগুলো আরও অনেক বেশি গভীরের ব্যাপার। আরেকবার হোক। ও। অনেকে বলে এই মন্ত্রটা যেহেতু মোক্ষের মন্ত্র, এই মন্ত্রটা মেয়েদের করতে নেই। আমি বলি, কলিযুগকে শেষ করবার জন্যে, পাপকে সম্পূর্ণভাবে বিনাশ করে দেওয়ার জন্যে, মিথ্যেকে বিনাশ করে দেওয়ার জন্যে এটাই একমাত্র মন্ত্র। ছেলে মেয়ে সবাই এটা করা উচিত এই অবস্থায়, কারণ এই মায়ার যুগকে শেষ করা উচিত। মহাদেব।